স্কুল অফিসে টিফিনে খাওয়ার জন্য আটা ময়দা সুজি ছাড়া খুব হেলদি আর ভীষণ টেস্টি একটা টিফিন রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেটা হবে ভীষণ অল্প সময়ে তৈরি করতে পারবে আর খেতেও লাগবে ভীষণ সুস্বাদু। চলো তাহলে বন্ধুরা, আজকে তোমাদের সাথে সাবুর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখো, আমি এখানটা কিছু সাবু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দেখো, সাবুটা কিন্তু একদম নরম হয়ে গেছে, ফুলে গেছে। এরকম মোটা দানা মানে বড় দানার সাবু কিন্তু লাগবে। এরপরে দেখো, আমি নিয়ে নিয়েছি কিছুটা চিনে বাদাম, এগুলো ভাজা বাদাম। দেখো, পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আন্দাজ মতন দিয়েছি সর্ষের তেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন দিয়েছি, অবশ্যই কালো সর্ষেটা দেবে। এরপর দেখো দিয়ে দিলাম কিছু কারি পাতা। আমার কাছে শুকনো কারি পাতা ছিল, সেটা আমি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ কারি পাতা দিতে পারো। এবার দেখো, সব কিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখবে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। দেখো, এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখো, আমি একটা পেঁয়াজ খুব ভালো করে কেটে রেখেছি, সেটা দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে, আর একটু পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখো, পেঁয়াজটা কিন্তু আমার নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। একটা আলু আমি টুকরো করে নিয়েছি এরকম ছোট ছোট করে, সেটা দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে চেষ্টা করবে এরকমভাবে ছোট করে দেওয়ার, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আলুটাকে না খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না আলুটা ভালো নরম হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন নুন। এরপরে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিয়ে ভেজে নেব। ভালো করে দেখো নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দিব আমি সামান্য একটু জল। এই 2 থেকে 3 চামচের মতন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিব। এই আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকু এখানে জল দিলাম। এর থেকে বেশি জল দেবার এখানটায় কোনো দরকার নেই। দেখো, ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। এবার আলুটাকে এই জলের মধ্যে কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। জলটাকে শুকিয়ে নিতে হবে। দেখো, আমার জলটা ভালো করে শুকিয়ে গেছে, আর আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। দেখো, আমি জল ছাড়া মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। জল ছাড়া কিন্তু অবশ্যই এটা ঘোরাতে হবে। দেখো, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে আলুর সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝালটা বন্ধুরা তোমরা তোমাদের কিন্তু স্বাদ মতন দিয়ে নেবে, তবে খুব বেশি ঝাল হলে কিন্তু এর মধ্যে খেতে ভালো লাগবে না। দেখো, ভালো করে মেশানোটা আমার হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি সেই সাবুদানাটা। কিছুটা দিলাম, দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরকমভাবে তোমরা বন্ধুরা একবার সাবুদানাটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। তোমরা চাইলে কিন্তু এটা উপোসের দিনেও করতে পারো পেঁয়াজ ছাড়া। দেখো, এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখো, আরেকটু সাবুদানা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে যখন মেশানো হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম গুঁড়ো। আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, এই বাদাম গুঁড়োটা তোমরা মিক্সিতে যখন করবে, বাদামটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ঘোরাবে না, তাহলে কিন্তু এর থেকে তেল বেরিয়ে পড়বে। এই জন্য 2 সেকেন্ডের জন্য বাদামটাকে ঘোরাবে, আবার বন্ধ করে আবার 2 সেকেন্ড ঘোরাবে, তাহলেই দেখবে বাদামগুলো খুব ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এবারে দেখো, বাদাম গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে দেখো এটাকে মিশিয়ে নিচ্ছি। সাবুদানার সাথে খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো, এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। আমি এখানটায় দিয়েছি কাঁচা লঙ্কা, তোমরা চাইলে কিন্তু বন্ধুরা নাও দিতে পারো। খুব সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবারে সব কিছুকে আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখবে কিছুক্ষণের মধ্যেই সাবুদানাটা খুব ঝরঝরে হয়ে যাবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের সাবুদানাটা একদম রেডি হয়ে যাবে।
এটাকে আমরা নামিয়ে নেব। সাবুদানাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দেখো একটা পাতিলেবু নিয়েছি অর্ধেকটা, সেটা রসটা আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরকম লাস্টে নামানোর আগে অবশ্যই পাতিলেবুটা দেবে, দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। দেখো একদম রেডি হয়ে গেছে আমার এই সাবুদানা দিয়ে একটা ইউনিক রেসিপি। আর খুব চটজলদি দেখো এটা হয়েও যাবে আর ভীষণ হেলদি আর টেস্টি। দেখো আমি এটা নামিয়ে নিয়েছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে, ভীষণ ঝরঝরে হয়েছে। আর এরকমভাবে খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। এরকমভাবে স্কুল অফিসে কিন্তু অবশ্যই একদিন বানিয়ে দিতে পারো। আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে যারা যারা আছো তাদেরকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।